থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার বরকত রয়েছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃক্ষরাজি এবং পাথরসমূহ সালাম প্রেরণ করত। আলিউল মুর্তাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ইরশাদ করেন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায়ে মুকাররমা জাদাহাল্লাহু শারফা তাযিমা এর গলি দিয়ে অতিক্রম করছিলাম। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, আমরা যে বৃক্ষ বা যে পাথরের নিকট দিয়ে অতিক্রম করতাম তারা এমনই বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ দেখার সৌভাগ্য লাভ করছেন নিগরানে শুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল আলিয়া প্রোগ্রামে আমাদের সাথে রয়েছেন। আপনাদের কলস এবং মেসেজেসকে এই প্রোগ্রামের অংশ হিসেবে রাখি। মানুষের অভ্যাসসমূহ ডেভেলপ হয় স্টাডির মাধ্যমে এবং অধ্যাপনার মাধ্যমেও হয়ে থাকে। যখন মানুষ সফল লোকদের বায়োগ্রাফি পড়েন অথবা এভাবে বলতে পারেন যে এমন লোক যারা পৃথিবীতে এক প্রতীয়মান স্থানে রয়েছে, তাদের অবস্থাসমূহ যখন পড়া হয়, ঘটনাবলী যখন পড়া হয়, তখন মানুষ তাদের স্ট্রাগলকে, তাদের টার্গেটকে, তাদের পদ্ধতিকে ফলো করার চেষ্টা করেন এবং সে অভ্যাসসমূহ গ্রহণ করতে চান যেগুলো একজন সফল ব্যক্তির মাঝে পাওয়া যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা হলো এক স্টাডি। এটাও অভ্যাসসমূহ ডেভেলপ করার ক্ষেত্রে এক উত্তম ভূমিকা রাখতে পারে। যদি আমরা এটা চাই যে আমাদের মধ্যে ভালো অভ্যাসসমূহ বৃদ্ধি পাক এবং মন্দ অভ্যাসসমূহ শেষ হয়ে যায়, আমরা সমাজের মধ্যে সফলতার আসনে পৌঁছতে পারি, তাই সেটার জন্য সমাজের মধ্যে সাফল্য ব্যক্তিদের বায়োগ্রাফি এবং তাদের জীবন আদেশ, তাদের অভ্যাসসমূহ দেখতে হবে। এর জন্য সবচেয়ে উত্তম, সর্বোত্তম, সর্বাধিক উত্তম, চমৎকার স্টাডির জন্য আপনাকে বলতে চাচ্ছি কিতাবের নাম হিলিয়াতুল আউলিয়া। সেটার অনুবাদ করেছে মাকতাবাতুল মদিনা, প্রকাশ করেছে আল্লাহওয়ালাদের কথামালা নাম দিয়ে। তাতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যারা এমন সফল হয়েছেন যাদেরকে হিদায়াতের নক্ষত্র বলা হয়েছে, পবিত্র আহলে বাইত এমন সফল যাদেরকে নূহের কিস্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাদের কেমন অভ্যাস ছিল, তাদের কেমন চালচলন ছিল, তাদের কেমন নিয়ম নীতি ছিল, কোন পদ্ধতিতে জীবনযাপন করতেন, সে অধ্যয়ন করার জন্য, স্টাডি করার জন্য চমৎকার কিতাব হলো আল্লাহওয়ালাদের কথামালা। মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে এবং উক্ত কিতাবটি অধ্যয়ন করুন। আপনার নলেজের মধ্যে খুবই চমৎকারভাবে বরকত হবে, অনেক ইলম লাভ করবেন। পাশাপাশি ইনশাআল্লাহ যারা আমাদের সাহাবায়ে কিরাম আহলে বাইত আতহারদের মধ্য হতে এবং আশরায়ে মুবাশশারা যে সাহাবাগণ ছিলেন তাদের মধ্যে যে বিশেষত্বগুলো পাওয়া যেত সেগুলোর ইলমও লাভ হবে। আল্লাহ যদি চান আমল করলে বরকত লাভ হবে। নিগরান শুরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিগরানি শুরা তাশরিফ এনেছেন। প্রোগ্রামের মূল বিষয়ের দিকে চলি। হুজুর, লক্ষ্য করা হলো যে কিছু লোকের এমন অভ্যাস থাকে যে তারা কথা বলতে থাকে, আলাপ করতে থাকে, ইচ্ছাই হোক বা অনিচ্ছায়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, প্রয়োজনে অপ্রয়োজনে, সময়ে অসময়ে কথাবার্তা বলে থাকে। আর সময় এমনও হয় যে তারা কি বলেছে নিজেরাও জানে না। এ ব্যাপারে কি বলবেন? তারা কথা বলতে বলতে ক্লান্ত হয় না। এক আশ্চর্য হওয়ার মতো কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এটি আমির আহলে সুন্নাত তাদের ব্যাপারে পরিভাষা ব্যবহার করেছেন মিষ্ট ভাষা রিসালার মধ্যে। আবুল ফুজুল, তারা নিজেরা বিরক্ত হয় না,
অপরকে বিরক্ত করে। মূলত এই যে স্বভাবতা, বেশি কথা বলার অভ্যাস, এর কারণে হয়ে যায়। এবং বেশি বলার অভ্যাস তখনই আসে যখন মানুষের এই কথার অনুভূতি হয় না যে এটাও একটি আমল। কথা বলাও একটি আমল, অনর্থক আমল, নেক আমল, গুনাহপূর্ণ আমল। এগুলো জবানের মাধ্যমে হয়ে থাকে। এই জবান হলো একটি যন্ত্র, একটি অঙ্গ। এর দ্বারা আপনি অনর্থক আমলও করতে পারবেন, এর দ্বারা নেক আমলও করতে পারবেন, এবং এর দ্বারা মন্দ আমল করতে পারেন, মন্দ আমল, গুনাহপূর্ণ আমল করতে পারবেন। এখন এটি হলো একটি যন্ত্র। এর ব্যবহার শুরু থেকে যেহেতু আমাদের সোসাইটির মধ্যে প্রশিক্ষণ নেই, বরং মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত একটা ইনভিটেশন হয়ে গেল যে সারা রাতভর শুধু হয়তো কথা বলা, গল্প গুজব করা, এটা করা সেটা করা। তাই কথা বলাও একটি আমল, এবং এটি লিখাও হয়। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের সাথে আছেন। আমরা যা বলি তাই লিখেন, আমরা যা করি তা লিখেন। আপনি যে অবস্থা বর্ণনা করেছেন, এটা অধিকাংশ হয় তাদের, সেসব লোকদের ভয় বেশি হয়, তাদের স্বভাব কম কথা বলার হয়, ভালো কথা শ্রবণ করার হয়। অন্যথায় এভাবে লোকেরা কথার উপর কথা বলতে বলতে মানুষদেরকে সে এভাবে বুঝুন আনন্দিত করছে। না, আনন্দিত হয় না। আমার একটি সফরের কথা মনে পড়ল। যেমন তিনি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ঘটনা কি চমৎকার! আপনি কথাকে বাড়াতে যাচ্ছেন। আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমাদের সাথে তিনিও ছিলেন। সেই লোকটি যখন সফর শুরু করলেন, তখন থেকেই বিরামহীনভাবে কথা বলে যাচ্ছেন, লাগাতার কথা বলে যাচ্ছেন, বারবার বলছিল। তখন সেখানে উপস্থিত একজন লোক বললেন, আল্লাহর ওয়াস্তে চুপ হয়ে যান, আপনি তো কথা বলে বলে আমার যাত্রা শেষ করে দিলেন। এভাবেও হয়ে থাকে। আমি তো এটা বলেছি যে, আমি আরেকটি কথা বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার কথা কেটে দিলাম। ভাই, এখানেও বাঙ্গির সে ফলন যা আমাদের শহরে ছিল, আশ্চর্যের কি ব্যাপার রয়েছে। এখানেও কি বিরিয়ানির প্লেট 120 টাকায় পাওয়া যায়? এখানে তো অন্য প্লেট আসবে না, এখানে অন্য চাল চলন। শহর পরিবর্তন দ্বারা রেটও পরিবর্তন হয়ে যায়। যদি কেউ কোনো উদ্দেশ্য বলে থাকে যে আমি 120 টাকা দিয়ে প্লেট ক্রয় করেছি, আমি চিন্তা করছি হয়তো এটা দামি অথবা সস্তা বা দামি হবে। তো মূলত প্রত্যেক কথা বলা বা না বলা, এগুলো হলো জ্ঞানের অভিজ্ঞতা। কোন কথাটি কার সাথে করতে হবে, কতটুকু করতে হবে, কোথায় করতে হবে। যেহেতু এমন স্বভাব মানুষের মাঝে থাকে না, তারা কেবল বলতেই থাকে। তাদের ধারণা হলো যে আমরা যখন বলতে থাকবো তখন মানুষেরা আমাদেরকে সঙ্গে রাখবে এবং মানুষেরা আমাদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে। আমি পুনরায় আপনাদেরকে এটা, অর্থাৎ আমার এবং আপনার ধারণার মধ্যে ব্যবধান থাকতে পারে। আমার এমন মনে হয় যে এরা প্রত্যেকের ব্যাপারে কষ্ট পায় না। অনেক সময় মানুষ নিজেদের সাথে কাউকে রাখেন যাতে সে কথা বলতে থাকলে, ঠাট্টা বিদ্রুপ করতে থাকলে নিজের টাইম পাস হবে। এই স্বভাবের এই ধরনের মানুষদেরকে নিজেদের সাথে এঙ্গেজ করা হয়, রাখা হয়, যে পিকনিকের সময়, ঘোরাফেরার সময়, এই ধরনের সময়ে ভাই তাদেরকে সাথে রাখুন, সারা পথ তারা আনন্দিত থাকবে। আচ্ছা, এই ব্যক্তি যদি এরই মাঝে কোনো চিন্তাশীল এবং পরকালের প্রস্তুতকারী বা এই ধরনের কোনো মানুষ থাকেন, অতঃপর তার জন্য এই লোকটি বড়ই কষ্টকর হবে। যেহেতু আমাদের অভ্যাস সংশোধন করার জন্য এই প্রোগ্রামটি করছি, এমনটি হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হাদিসে পাকের উপর আমল করা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। হাদিসে পাকের উপর আমল হওয়া, যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর ঈমান রাখেন সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। দ্বিতীয়ত হলো পরিবেশ দেখতে হবে। পরিবেশ কেমন? যদি নেককার, ভালো এবং জ্ঞানীগুণী আর বুদ্ধিমান লোকেরা বসা থাকে তবে তাদেরকে বলতে দিন। আমি নিজের মধ্যে একটি বিষয় পাচ্ছি যে যখন আমরা নিজেদের প্রোগ্রাম করছি, মুফতি কাসিম সাহেব বা অন্য মুফতি সাহেব, মুফতি আলী আসগর সাহেব রয়েছেন, মুফতি ফুজাইল রয়েছেন, এভাবে আমাদের মুফতিয়ায়ে কেরাম, আমিও যখন তাদের সাথে কোনো প্রোগ্রামে থাকি তবে আমি এই ব্যাপারে একেবারে, এতে আল্লাহর রহমত আমার সাথে রয়েছে যে আমি নিজেকে একেবারে সঠিক পাই। আমার ইচ্ছা হতো তারা বেশি বলুক এবং আমি কম বলি, কেননা তাদের বলাটাই অন্যরকম। তাদের অধিকার হলো যে তারা বলুক এবং অধিকার হলো যে আমরা শুনি যে তারা কি বলছেন।
এভাবে কখনো কখনো হয়ে যায়। অবশ্যই সে অভ্যাসগুলো যা আপনি দেখছেন, সাধারণত এ অভ্যাসের লোকেরা যারা বিবেককে অনেক বেশি নষ্ট করে দেয়, বলতে বলতে বিবেক খারাপ করে দেয়। কোনো কোনো স্থানে এসব লোকেরা স্বীকৃতি পায়, আমি আপনাকে বলছি। কিন্তু ওভারঅল জেনারেলি শিক্ষিত বিবেকবান জ্ঞানী লোকদের মাঝে তারা কখনো স্বীকৃতি পায় না, তাদের আহ্বানও করা হয় না, তাকে ডেকো না, সে মাথা খারাপ করে দেয়। এমন লোকেরা অসময়ে কথা বলে, অনর্থক কথা বলে। আচ্ছা, তারা এটা বুঝে না যে কথা বলার সময় কারো সম্মানকে পদদলিত করছি, কারো স্থান পদকে পদদলিত করছি। এমন লোকদের সাথে যারা সম্মানিত জ্ঞানী লোকেরা রয়েছেন, সে গ্যাদারিংয়ে থাকেন, তখন তারা তাদের সাথে মুখ লাগায় না। এরা জানে যে সামান্য যদি মুখ লাগায়, উত্তক্ত হয়ে সারাদিন আমাকে অপমান করবে। লোকেরা নিজের জবানের মাধ্যমে যতটুকু মানুষকে কষ্ট দিচ্ছে, নিজের জবানের মাধ্যমে স্বীয় আমলসমূহ নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নিকট আশ্রয় চাই। এমন লোকদের উচিত হলো যে আমির আহলে সুন্নাতের মিষ্ট কথা নামক রিসালাটি পাঠ করা, এবং নিশ্চুপ শাহজাদা নামক রিসালা রয়েছে, সেটাও পাঠ করুন। অতঃপর প্রতি মাসে একদিন কুফরি মদিনার দিবস হিসেবে আমরা একটি দিন উদযাপন করি, সোমবার শরীফে, সেটাকেও গুরুত্ব দিন। তবে ইনশাআল্লাহ তাদের ধারণা হবে যে কথা বলাই হলো একটি আমল, এবং আমি স্বীয় জবানের মাধ্যমে নেকি অর্জন করব, নাকি আমি মানুষকে কষ্ট দেব। ঠিক আছে, জাযাকাল্লাহ। আপনি খুবই চমৎকার কথাবার্তা বললেন। আল্লাহ আমাদেরকে জবান দিয়ে সুন্দর কথা বলা তৌফিক দান করুক, অনর্থক কথাবার্তা থেকে এবং গুণাপূর্ণ কথাবার্তা থেকে আমাদেরকে রক্ষা করার সৌভাগ্য দান করুক। নিশ্চুপ শাহজাদা এটি আমির আহলে সুন্নাত চমৎকার পুস্তিকা, যা পাঠ করার মতো একটি বই। পাঠ করলে ইনশাআল্লাহ অনর্থক কথাবার্তা থেকে এবং নাজায়েজ কথা ও হারাম কথাবার্তা থেকে বেঁচে থাকার ইনশাআল্লাহ মানসিকতা তৈরি হবে। হাজী সাহেব, কত লোককে দেখা গেছে যে বিভিন্ন বিষয়ে সমাজের মধ্যে তারা একটি কথাকে নিজের বড় বা নিজের পোশাক পরায়, নিজের রং বা নিজের পোশাক পরায়। যেহেতু চিন্তা নেগেটিভ হয়, চিন্তা নেতিবাচক হয়, তাই বিশুদ্ধ কথাকেও নিজেরই পোশাক পরায়। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আপনি আমার সাথে যে কোনো কথা বললেন, আমি তাতে নীরব রইলাম। আপনি আমার নীরবতাকে কি করলেন? আমি আপনাকে XYZ করে কথা বলছি, অর্থাৎ XYZ কেউ কথা বলল, এখন অপর লোক সে কথার উত্তর দিল অথবা চুপ থাকলো। এখন তার চুপ থাকাকে সে করছে কি? যেহেতু তার নেগেটিভ চিন্তাধারা, এখন সেটাকে নেগেটিভ রং দিয়ে প্রেজেন্ট করছে এবং তাকে উল্টা অপমান করছে। এই বিষয় সম্পর্কে বা এ ব্যাপারে আপনি কি বলবেন? যে লোক অপরের কথাকে নিজের মতো করে সাজিয়ে অপরকে অপদস্থ করছে, সে ব্যাপারে আপনার মতামত কি? মূলত কারো অভ্যাস হয় নেগেটিভ মেন্টালিটির। এটি একটি শব্দ, নেগেটিভ মেন্টালিটি। নেতিবাচক চিন্তাধারণার লোক হয়, সে প্রতিটি বিষয়কে নেগেটিভ হিসেবে গ্রহণ করে। সেটাকে নিয়ে যদি আমি শরীয়তের আলোকে কথা বলি, তাহলে এটা তৎক্ষণাৎ মন্দ ধারণার দিকে চলে যায়। সম্ভবত তারা ভালো ধারণা সম্পর্কে পড়েনি, ভালো ধারণার গুরুত্বকে পড়েনি, সম্ভবত ভালো ধারণার চ্যাপ্টার তারা অধ্যয়ন করেনি। হাদিসে পাকে এসেছে ভালো ধারণা উৎকৃষ্ট ইবাদত। তো এতে ভালো ধারণার দিকটা সামনে রাখা উচিত। আর যেমন সালমান ভাই বললেন যে আমার কথা বা অন্য কারো কথা নেগেটিভ হিসেবে গ্রহণ করে, সেই সকল লোক কাউকে যদি ফোন করা হয়, ফোন না উঠালেও বলে দেয় সে ফোন উঠালো না, এবং আমার নাম দেখে নিল তাই ফোন উঠায়নি, ফোন উঠালো না, সময় চলে গেল, সে আসলো না, দেখো গুলি দিয়ে দিন। সে তৎক্ষণাৎ তার যে কোনো কাজকে, যদিও সে সামনে হোক বা পেছনে হোক, সে তা নেগেটিভ হিসেবে গ্রহণ করে। ঘরের মধ্যে ফোন করছে, সে ঘরে ফোন তুলছে না, তৎক্ষণাৎ সালমান ভাই এরা এমন মন্দ ধারণা পোষণকারী লোক হয়ে থাকে, এরা মনের মধ্যে সন্দেহ পোষণকারী লোক হয়ে থাকে, অর্থাৎ ঘরের মধ্যেও এদের কারণে অনেক পেরেশানি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, এরা যখন ঘরে এসে বেল বাজায়, সে জানে যে ঘরে স্ত্রী রয়েছে, সে বেল বাজাচ্ছে, দরজা খুলতে পারছে না, কারণ নিকট চাবি নেই। যদি চাবি থাকতো তাহলে চোরের মতো লক খুলত, চোরের ন্যায় চুপে সরে দেখত যে স্ত্রী কি করছে। এরা হলো নিজের হাতেই নিজেই কোড়াল মারার মতো লোক। এদের সন্দেহ তাদের মন্দ ধারণার কারণে তাদের ঘর শেষ হয়, ধ্বংস হয়। না তাদের স্ত্রী জীবিত থাকতে পারে, না তাদের সন্তান বাঁচতে পারে, না তাদের মা বোন বাঁচতে পারে। এরা সবার বেঁচে থাকাটা কঠিন করে দেয়। সেটা হলো এক আশ্চর্য ও দুর্লভ ধরনের একটি নিকৃষ্ট রোগ।
সে নিজে এই প্রবলেমের কারণে দুশ্চিন্তায় থাকে। তখন কি করে, যদি বেল বাজানোর পর দরজা না খুলে, তার কাছে তো চাবি নেই, দরজা খুলে চোরের মতো চেক করবে। সে তৎক্ষণাৎ কিছু চিন্তা করবে, কার সাথে কথা বলছে, কি করছে। সে আল্লাহর বান্দি, সম্ভবত সে বাথরুমে থাকতে পারে, নামাজ পড়তে পারে, তার সাথে অন্য কোনো প্রবলেম হতে পারে, কোনো কিছু হতে পারে। যদি কারোর সাথে ফোনে আলাপ করতে দেখে, এভাবে ভেতরে ভেতরে সে শুধু খারাপটাই দেখে, ভালো ধারণা আসেই না। যেমন আমি বললাম, হয়তো সে নামাজ পড়ছে বা বাথরুমে আছে, অথবা সে ঘুমিয়ে পড়েছে, রুম বন্ধ করে ঘুমিয়ে আছেন, আওয়াজ সেখানে যাচ্ছে না। সেই সময় ৩-৪টা ভালো ধারণা আসার পরিবর্তে তার মধ্যে নেগেটিভ ধারণা চলে আসে। যদি সে ঘরে থাকে এবং স্ত্রী কোনো কাজের জন্য শরীয়তের অনুমতি অনুযায়ী ঘর থেকে বের হয় এবং তাড়াতাড়ি না আসে, তো এতে পেরেশান না যে অন্য পেরেশানে চলে আসলো, নেগেটিভ চিন্তা করে, সন্দেহ করে, স্ত্রীর উপর সন্দেহ করে, মা বোনদের উপর সন্দেহ করে, সে তাকে দুর্ভাগ্যের সাথে অবজ্ঞা হিসেবে নাম দেয়া হবে। এটা হলো সে অবজ্ঞা, যা আল্লাহর নিকট অপছন্দনীয়। এটা সে অভ্যাস যার কারণে স্ত্রীর উপর দুর্নাম এবং অপবাদ আসে। আল্লাহর কাছে এমন অভ্যাস অপছন্দনীয়। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখুন। তার শিক্ষার সারমর্ম আরজ করব। যখন তোমরা সফর হতে ঘরে আসবে, তবে পূর্ব হতে সংবাদ দাও, ঠিক আছে, এবং ঘরে সংবাদ জানিয়ে যাও, যাতে তোমরা তোমাদের পরিবারকে সে অবস্থায় দেখতে না পাও যে অবস্থায় দেখা তোমাদের পছন্দ নয়। দেখুন, যদি অতটুকু ঘরকে বাঁচানোর জন্য এই ব্যাপারে আপনি এই বাণীকে তা বোঝার চেষ্টা করুন। এতটুকু ঘরকে বাঁচানো হচ্ছে যে আপনি কেন এভাবে কারো উপর সন্দেহ, কনফিউশন করছেন। আপনি ভালো ধারণা করুন, ফোন তুলছে না, বিজি আছে, নামাজে থাকতে পারেন, মোটর সাইকেলে থাকতে পারেন, অথবা এসব কিছু নয়, তার মাথা ব্যথা হচ্ছে। কখনো কখনো ফোন আপনি পাঠ করছেন, আপনি পড়া পড়ছেন, সত্যি আপনার সামনে বেল বাজানো হয়েছে। এটা অনেক সময় এমনও হয়, যেমন উদাহরণস্বরূপ, এখন ফোন অন আছে, যে কোনো সময় আপনার সামনে, আপনি এখন পড়ছেন, তখন আপনি কি করেন, আপনি এই মোবাইলটি উল্টো করে রেখে দেন, এভাবে রেখে দেন। এটি আপনাকে অনেক ক্লিয়ারভাবে বলছি, এভাবে রাখতে হয়, অথবা এখানে উল্টো করে রেখে দিবেন, অথবা সেট সাইলেন্ট করে পকেটে রেখে দিবেন। যে ভাই আমি এখন পড়ছি, বারবার সে ফোন করছে, সে তো জানে না যে আমাকে কল করছে, সে কিভাবে জানবে যে আমি এখন কোন কাজে রয়েছি, বা আমি কোনো মিটিংয়ে রয়েছি, বা আমি কার দরবারে রয়েছি, কি কাজ করছি, সে তো কিছুই জানে না। সে ঘন্টা দেখলো, আপনার নাম্বারও দেখলো, আপনার নামও দেখলো, কিন্তু সে মুহূর্তে ফোন তোলা প্রয়োজন নয়, ওয়াজিবও নয়, ফরজ কিংবা ওয়াজিব নয়। আপনার বেল আপনার কলে অ্যাটেন্ড করতেই হবে এমন নয়। এবং আল্লাহ না করুক, এতে যদি মন্দ ধারণা চলে আসে, তবে এমন চিন্তাভাবনা কখনোই ভালো নয়। নিজের চিন্তাকে পজিটিভ করুন, ভালো ধারণার পাত্র যতটুকু সম্ভব পান করুন। ইমাম গাজ্জালি বলেন, নিজের বন্ধুর কোনো ব্যাপারে 70টি অপারগতা তালাশ করো, অর্থাৎ ওজোর তালাশ করো, ভালো অপারক তালাশ করো। হয়তো এমন কারণ হবে রেসপন্স করেনি, হয়তো ব্যালেন্স শেষ, টাইম দেখে আসেনি, আল্লাহ না করুক ঘরে কোনো ইমার্জেন্সি কাজ হয়েছে, শিশু অসুস্থ হয়েছে, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি। তো এভাবে কেউ লেট করে আসে, তৎক্ষণাৎ আমরা বলি, ভাই দেখো, লেট করা তার অভ্যাস হয়েছে, ভাই আজকেও লেট করেছেন, ভালো আছেন, আপনি লেট করে আসলেন। তখন বলবে প্রতিদিন কুশলাদি জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আপনারও ধারণা আসে যে এই কথাগুলো যা আমি বলছি, তাদের কাছে এই কথাগুলো আশ্চর্য মনে হবে। আপনার সাথে ঝগড়াও হতে পারে, আপনার সাথে বিবাদও হতে পারে, আপনার সাথে বন্ধুত্ব ভেঙেও যেতে পারে, আপনাদের মহাব্বত শেষও হয়ে যেতে পারে। প্রতি 2 মাস পর পর বন্ধু পরিবর্তন হতে থাকে, প্রতি 2 বছর পর পর পরিবর্তন হতে থাকে, পরস্পরের গ্যাদারিং পরিবর্তন হতে থাকে। এমন হয় কিনা আপনার সাথে কেউ টিকে থাকে না, আপনি কারোর সাথে টিকে থাকতে পারেন না, কেননা আপনার অভ্যাস এমন নয়, অথবা আপনি মানুষের দোষ বের করেন আর মানুষ আপনার করে, এরকম অবস্থা। তাই ইতিবাচক চিন্তা করুন, ভালো চিন্তা করুন, এর দ্বারা ঘুম ভালো আসবে, স্বাস্থ্য ভালো হবে, আপনার ইমিউন সিস্টেম বাড়বে ভালো ধারণার কারণে। জি হ্যাঁ, আপনার টেনশন হবে না, আপনার ডিপ্রেশন শেষ হয়ে যাবে, আপনার টেনশন শেষ হয়ে যাবে, আপনার সুগার কন্ট্রোল হয়ে যাবে, আপনার সুগার ব্যালেন্সে চলে আসবে। আপনাকে আমি বলছি, বিশ্বাস না হয় তাহলে মনোবিজ্ঞানী বা কোনো ভালো ডাক্তারের কাছ থেকে আমার কথাগুলো স্বীকৃতি নিয়ে নিন।
যদি আপনার মধ্যে ভালো ধারণা থাকে, উত্তম ধারণা থাকে, উত্তম চিন্তা থাকে, পজিটিভ মেন্টালিটি থাকে, নেতিবাচক চিন্তা করেন না, আপনাকে বলছি রোগ বালাই থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো ধারণার মধ্যে এত যে উপকার, আমাকে এক ইসলামী ভাই এই ব্যাপারে কথা বলেছিলেন, পেরেশানি ইত্যাদি নিয়ে। তার কিছু অভ্যাস আমার সাথে শেয়ার করেছিলেন। আমি তাকে উত্তম ধারণা সম্পর্কে কয়েক মিনিট আলোচ করার চেষ্টা করেছিলাম। সালমান ভাই কিছুদিন পর সে আমাকে জানালো, সে যখনই তার চিন্তাকে পরিবর্তন করে ইতিবাচক দিকে আসতে লাগলো, তার ঘুম ভালোভাবে আসতে লাগলো এবং সে প্রশান্তির দিকে আসতে লাগলো। ভাই, আপনি প্রশান্তির মধ্যে চলে আসবেন। মানুষের ভালো চিন্তা করুন, মানুষের মন্দ চিন্তা করবেন না। এই ব্যাপারে আমার আবেদন, প্রত্যেক ব্যাপারে ভালো ধারণা রাখুন। ইনি এমন কেন করছেন? যে কোনো কিছুই হোক। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাই এই ব্যাপারে কত চমৎকারভাবে বলেন যে, অর্থাৎ আমার অভ্যাস এবং ব্যস্ততা এর কারণে মানুষেরা আমাকে বিভিন্ন নামে বলতে আরম্ভ করল। অহংকার চলে আসলো, এটা আসলো। আমার মধ্যে এমন কিছুই ছিল না। আলা হযরতের উপর লোকেরা খারাপ ধারণা করছে, এমন হয় না। মানুষ ব্যস্ত থাকে, মানুষ টাইম দিতে পারছে না। আলা হযরতের কাছেও টাইম ছিল না, কিন্তু সেখানেও কথা বলার লোকদের মাঝেও এমন লোক পাওয়া যায়। আলা হযরত এমন কেন করছেন? তিনি সে ব্যাপারে 29তম খণ্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন। আমার ব্যাপারে এমন বলছে, প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি ঘরের মধ্যেও আপনি মহাব্বত ভালোবাসা চান, পরস্পর ঐক্য চান, মেহেরবানি করে নেতিবাচক চিন্তা করা বন্ধ করে দিন। শুধু এবং শুধুই ইতিবাচক চিন্তা করুন এবং কথাগুলোর ভুল ব্যাখ্যা করবেন না। যে কথা ভাই, নেতিবাচক চিন্তা বন্ধ করলে রং দেওয়া বন্ধ হয়ে যাবে, কোটা পরিবর্তন হয়ে যাবে। কালো কোটা সাদা রঙে পরিবর্তন হয়ে যাবে। তখন রং কোথা থেকে দিবে? যখনই রং দিবে সাদা রঙই দিবে। কোটা পরিবর্তন হলো না। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। সামনে চলি, দর্শক শ্রোতাদের কলস গ্রহণ করি। জি, আজকের এই প্রোগ্রামে আমি একটি কথা আর্জ করতে চাই। কিছু শিশু রয়েছে, তারা গোসল করতে চায় না। যদি তাদেরকে গোসলের জন্য বলা হয়, তবে তারা বাহানা করে। তাই তাদেরকে কিভাবে বোঝানো যায়? সম্ভবত তাদেরকে প্রাথমিক পর্যায় থেকে গোসলের প্রশিক্ষণ দেওয়া হয়নি। শিশুরা প্রথম থেকে তো নিজে নিজে গোসল করে না, তাদেরকে তাদের মাই গোসল দেন। যদি মা বাল্যকাল হতে, অর্থাৎ যখন শিশু মায়ের কোলে থাকে, আর যদি মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করানো, ধৌত করানো এবং ভালো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পাক শাক পোশাক পরানো, এসব কিছুর ব্যবস্থা যদি সে বয়সে, যখন সে তার মায়ের দুধ পান করত, সে সময় থেকে যদি এই পরিষ্কার পরিচ্ছন্ন অল্প অল্প বড় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার মা গোসল দেয়, সে সময় পর্যন্ত যদি মা তাকে রেগুলার প্রতিদিন হিসাবে তাকে গোসল দেয়, ধৌত করে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তাকে যদি প্রস্তুত করা হয়, তার অভ্যাস হয়ে যাবে এবং সে যখন বড় হবে সে অভ্যাসটি পরিবর্তন হবে না। এবং যদি মা তাকে 2-3 দিন পর্যন্ত গোসল না করান, পোশাক অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত, শিশু ময়লা কাদাযুক্ত, তখন মাকে নোটিশ দেওয়া হয় যে ভাই, তার নখগুলো কেটে নিন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, তার মুখ পরিষ্কার করে দিন, তার নাক পরিষ্কার করে দিন, তার পোশাক পরিষ্কার করে দিন, অর্থাৎ তার কিছু তো করুন। মাই যখন লেখাপড়া করেননি, সে যখন কিছুটা বড় হবে, সে মনে করবে এভাবে থাকতে হয়, তখন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে তার ভালো লাগবে না। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। একটি বিষয়ে আমার ধারণা হচ্ছে যে আপনার ঘরে যে শিশুরা রয়েছেন খুব সহজে গোসল করে নেন। যখনই আপনি এভাবে বলছেন, আপনার ঘরে যে ছোট্ট শিশুরা রয়েছে তাদেরকে যদি গোসল করানো হয়, খুব সহজেই গোসল করে নেন। অন্যথায় এখানের যে শিশুরা আছে, তারা গোসলের সময় যে চিৎকার চেঁচামেচি করে, আপনি বিশ্বাস করুন তারা একদিকে কাত করে রাখে। দেখুন, শুরু থেকে প্রথম দিকে শিশুরা পানি ইত্যাদি সম্পর্কে খুব ভয় পায়। এতে 2 ধরনের 3 ধরনের শিশু থাকে। কতক শিশু পানিকে ভয় পায় না। মা যখন তার মুখে সাবান লাগিয়ে ভুলে যায়, চোখ যন্ত্রণা করে, তারপর সে শিশু মাকে হাত লাগাতে দেয় না, কেননা মা মুখ ধৌত করতে করতে তার চোখে সাবান ঢেলে দিলেন, শ্যাম্পু উপর থেকে গড়িয়ে চোখের মধ্যে চলে গেল। এখন সে চিৎকার চেঁচামেচি করছে। এভাবে 2-3 বার, মা 2-1 বার হয়তো গরম পানিও ঢেলে দিয়েছে, তার সামান্য কষ্ট হয়ে যায়। তো এইভাবে হয়ে থাকে। কতক শিশু পানির কারণে কিছুটা কেঁপে ওঠে। কিন্তু আমি যে আপনাকে আরজ করছি, আলা হযরত বলেন শিশুর বাল্যকালের অভ্যাস বড় হয়ে কষ্টের সাথে ত্যাগ করে। আমরা বাল্যকালে, যেমন উদাহরণস্বরূপ এই বিষয়, তিনি ধোয়া মোছার ব্যাপারে বললেন, শিশুর এমন হয় দস্তরখানায় আইটেম খাচ্ছে না,
খাবার খাচ্ছে না, বিরিয়ানি খাবে। যারা নিজেদের শিশুদেরকে বাল্যকাল থেকেই প্রত্যেক জিনিস খাওয়ানোর অভ্যাস করেছেন, ডাল, সবজি, মুরগি, গোশত ইত্যাদি, এভরিথিং, মাছ ইত্যাদি প্রত্যেক জিনিস খাওয়ানোর, ফল ফ্রুট খাওয়ানোর অভ্যাস করেছেন, শিশুরা শুরুতেই সামান্য জিদ করবে। অভ্যাস করানোর জন্য তাকে কষ্ট করতে হয়। সে সামান্য বড় হয়ে তার জন্য কোনো অর্ডার করতে হয় না, সে প্রত্যেক আইটেম নেয় এবং প্রত্যেক আইটেমই খায়। যেভাবে খাবার দাবারের ব্যাপারে আমাদের কষ্ট করতে হয়, তাকে খাবার দাবারে অভ্যস্ত করাতে আমাদের কষ্ট করতে হয়, তেমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার জন্য পরিশ্রম করতে হয়। এই যে মহিলারা বলে থাকে আমরা কি করব, এখানে আমি আপনাকে অনেক সামান্য আউট অফ টপিকের বাইরে গিয়ে আমি একটি মেসেজ দিচ্ছি আমার ইসলামী বোনদেরকে। এই যে আপনি বলছেন কি করব, আপনি কি জানেন আপনার নিকট প্রথম দিনের শিশু থেকে 4-5 বছর বয়স পর্যন্ত আপনার উপর যে দায়িত্ব রয়েছে, সমাজের মধ্যে এই দায়িত্ব আর কারো উপর নেই, গুটি কয়েকজন ছাড়া। আপনি এই 3 থেকে 4 বছর কন্টিনিউ খাবার খাওয়ানোর পাশাপাশি আপনার শিশু শিক্ষা, প্রশিক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কৃতি এবং চরিত্র, এইসব কিছুর দায়িত্ব আপনার। আপনি কি তা জানেন? আমরা 2.5 থেকে 3 বছর বয়সে স্কুলে দিয়ে আসি, মনে করি দায়িত্ব শেষ। যেহেতু বর্তমানে রিসার্চ হলো শিশুকে 6 বছর বয়সে স্কুলে পাঠানো উচিত নয়, 5-6 বছর পর্যন্ত তাকে মায়ের কাছে রাখা উচিত, যাতে মা বাবা তাকে সঠিক নিয়মে প্রশিক্ষণ দেন। তো এখন এটা আপনার মেন রেসপন্সিবিলিটি হয়ে থাকে ইসলামী বোনদের, যারা ঘরে বসে থাকতে থাকতে বলে থাকে যে তারা অলস হয়ে যায়। তো আপনি নিজেই চিন্তা করুন, 4-5 বছর যে শিশুরা থাকে তাকে সামটাইম, বরং মেনি টাইম এমন হয় আল্লাহ তাআলার শুকরিয়া, তার ঘরে আবার আনন্দের সংবাদ এসে যায়। অথবা 4-5 বছরে কয়েক বছরের মধ্যে আনন্দের সংবাদ এসে যায়। মানুষের ঘরে যখন আনন্দের সংবাদ পৌঁছে, তারা অবসর কখন হয়? সেই শিশু 4-5 বছর, 6 বছর বয়সে পৌঁছে, তখন তার অন্য দায়িত্ব আরম্ভ হয়ে যায়। প্রায় 3 বছর এটি মায়ের জন্য কষ্ট হয়। আলা হযরতের উক্তি অনুযায়ী 3 বছর গর্ভধারণ থেকে দুধ পান করানো পর্যন্ত, প্রায় 1.5-2 বছর সময়, সে দিনগুলো মহিলাদের জন্য খুবই কষ্টকর হয় এবং বড়ই কমপ্লিকেটেড দিন হয় আর বড়ই কষ্টের দিন হয়। এবং এতে সন্তানের উচিত হলো যে বোঝা, যে মা আপনাকে 2 বছর, 2.5 বছর, 3 বছর কষ্টের সাথে গর্ভের মধ্যে রাখলেন, লালন পালন করলেন, সে মায়ের জন্য সন্তানের নিকট 1.5 দিনও নেই, 1 দিনও নেই। মা যখন অসুস্থ হয় তখন সন্তান 3 দিন ছুটি করে মায়ের চিকিৎসা করাতে পারে না। যখন মা তার জন্য নিজের জীবনের দিনগুলোকে এমনভাবে কুরবান করেছেন, এটা আমি সকল সন্তানকে বলছি যারা নিজের মা বাবার জন্য সময় বের করেন না। সময় অবশ্যই আবশ্যক। মা বাবাকে সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 দিন, 3 দিন আপনার মা বাবার প্রয়োজন হয় এবং আপনি সেটা আপনার অপারগতা ব্যক্ত করছেন। আপনার মা বাবা আপনার জন্য অপারগতা ব্যক্ত করেননি। এই যে ইসলামী বোনেরা রয়েছেন, তাদের মহান দায়িত্ব রয়েছে। ইনশাল্লাহ যদি তারা গোসল করা, ধৌত করা, খাবার দাবার দেওয়া, এই সংস্কৃতি, এই আদর্শ, এই কর্মকাণ্ড, এই অভ্যাস গড়ে তোলার টাইম 4-5-6 বছর পর্যন্ত এই অভ্যাস গড়ে ওঠে। 5-6 বছর দেখবেন মাশাআল্লাহ চলতেই থাকবে ইনশাআল্লাহ। মারহাবা, কল চালিয়ে দিন। একটি অভ্যাসের কথা বলবো যে কিছু লোকের অভ্যাস হয় যে যখন সে গাড়ি চালায়, অন্য লোক যখন গাড়ি ওভারটেক করে, তখন সেই ব্যক্তি অবশ্যই ফাস্ট হয়ে যায় এবং তার সামনে গিয়ে তাকে আটকিয়ে দেয়। তাই এদেরকেও আপনি কিছু বুঝান। মূলত তাদের অভ্যাস এমন যে সে ব্যাপারে একটা শব্দ বলা হয় অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন স্বভাবের লোক হয়ে থাকে সে, অর্থাৎ অ্যাগ্রেসিভ স্বভাব, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তারা অ্যাগ্রেসিভ স্বভাবের লোক হয়, আর অর্থাৎ তাদের এটা সহ্য হয় না যে কেউ আমাদেরকে এভাবে করে চলে যাক, সহ্য হয় না। কিভাবে হলো? এটা হলো এক ধরনের রোগ বা প্রবলেম। তাদের উচিত হলো যে মানসিক ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা করানো। এটাকে নিয়ম মতে একটি ডিজিজ হিসেবে নেওয়া যেতে পারে। মেডিকেল হিসেবে, ডিজিজ হিসেবে শিশুদের মধ্যে এই অভ্যাস থাকে, অ্যাগ্রেসিভ স্বভাবের হয়। এটা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার টাইপের মতো রোগ, যা শিশুদের ADHD রোগ বলা হয়। অনেক অ্যাগ্রেসিভ হয়, বড়ই অ্যাগ্রেশন হয়, আর এগুলো তাদের সহ্য হয় না। তাই সহ্য করে, ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের কাজে যেতে দিন। সে তার কাজ করুক, আপনি আপনার কাজ করুন। বরং দোয়ার অভ্যাস গড়ে তুলুন। তাকে কষ্ট দিবেন না, তাকে দোয়া দিন। হ্যাঁ, এমন স্বভাব তৈরি করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন, যে গালি দেয় তাকে দোয়া দিন,
যখন শত্রু আসে তাকে চাদর বিছিয়ে দিন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়তের চেশমে চেরাগ, তিনি আপন সাথীদের সাথে, আপন গোলামদের সাথে বসা ছিলেন। কোনো এক ব্যক্তি ইমাম জয়নুল আবেদিনকে মন্দ বলার জন্য এক ব্যক্তিকে টাকা দিল। এই টাকা নাও, অর্থাৎ তাকে বেতন দিয়ে ঠিক করল এবং গিয়ে তার সামনে গিয়ে তাকে ভালো মন্দ বলো। সে ব্যক্তি টাকা নিয়ে হজরতের সামনে এসে দাঁড়ালো। হজরত তার সাথীদের সাথে ছিলেন। সে ভালো মন্দ কথা বলতে শুরু করল। সালমান ভাই, অর্থাৎ তিনি তার সাথীদের বসালেন এবং খুবই ধৈর্যের সাথে তার সব কথা শুনলেন এবং শুনে কি বললেন, তুমি যা কিছু আমার সম্পর্কে বলেছ, যদি তা আমার মাঝে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুক, এবং তুমি যা কিছু আমার সম্পর্কে বলেছ, যদি তা আমার মাঝে না থাকে আল্লাহ ক্ষমা করুক, আমি মাফ করে দিলাম। সে ব্যক্তি সেখানে লুটিয়ে পড়ল, হজরতের গোলাম হয়ে গেল। আপনি বলবেন, ইনারা তো আল্লাহর নেক বান্দা, আমাদের দ্বারা কি এমন সম্ভব? ইনাদের পেছনে চললেই তো নেককার হব, এমন বাক্য কি বলা যাবে? এমন বাক্য বলা সম্ভব নয়। আমরা এমন করতে পারবো না। কেন পারবেন না? করতেই হবে। মারহাবা, কল চালিয়ে দিন। নিয়ামত আলী আত্তারি, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের জেলা থেকে বলছি। নিগরানি শুরা দরবারে আমার আবেদন হলো যে কোনো সময় যখন কেউ কথা বলে, এমনও অনেক সময় হয় যে 2-4 জন মানুষ একত্রিত হয়, তখন সে কারো গীবত আরম্ভ করে দেয়। এখন তাকে বাধা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। যদি বাধা দেওয়া হয় তখন কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আমরা তাকে কিভাবে গীবত থেকে বিরত রাখতে পারি অথবা নিজেকে গীবত শ্রবণ করা থেকে রক্ষা করতে পারি? বাস্তবিক পক্ষে সে যদি গুনাহপূর্ণ গীবত করছে, গুনাহপূর্ণ কথা বলছে, এবং আপনি দেখছেন যে তাকে কোনো অবস্থাতে বাধা দিতে পারছেন না, তখন প্রথমত আপনি অসন্তুষ্ট প্রকাশ করুন। উদাহরণস্বরূপ, আপনি সামান্য মনে করবে আপনি তার কথা গ্রহণ করছেন না, আপনি অসন্তুষ্ট। হে ভাই, কথা শুনুন। শুনবো না, গীবত করছো। ভাই, কথা শুনুন। না, শুনবো না। যখন সেটা সত্যিকারের গীবত হয়, অথবা আপনি সেখান থেকে উঠে চলে যান, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, একেবারে উঠে চলে যান। এটা আপনি করতে পারবেন। যদি এই কিছু বিষয় করার অভ্যাস গড়ে তুলেন, আশা করা যায় যে আপনার জন্য পথ খুলে যাবে ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো এই যে, যদি স্ত্রী স্বামীর সম্মান না করে, তার কথা না মানে, নিজের মা বাবার কথা মানে, তবে তার জন্য কি বিধান রয়েছে বর্ণনা করুন। স্ত্রীর উচিত স্বামীকে সম্মান করা। তার উপর শরীয়ত মতে স্বামীর অধিকারসমূহ আবশ্যক, এবং তা অধ্যয়ন করুন এবং পরিপূর্ণ অধ্যয়ন করুন যে আমার স্বামীর উপর আমার কি কি অধিকার রয়েছে এবং আমি তাকে কিভাবে সম্মান করব, তাকে ইজ্জত করব এবং অধিকারগুলো কিভাবে আদায় করব। এগুলো মূলত অধ্যয়নের মাধ্যমে হয়। এটা স্ত্রীর জন্য আবশ্যক হলো যে তিনি তার স্বামীকে সন্তুষ্ট রাখুক, ইনশাআল্লাহ নামাজি হবে, রোজাদার হবে, এবং মৃত্যুর সময় যদি স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ। এবং মহিলার জন্য এখন সমস্যাটা নিয়ে সামনে অগ্রসর হব। কিছু কর্মকাণ্ডের ব্যাপারও রয়েছে। যদি সে স্বামীর কর্মকাণ্ড ভালো না হয়, তবু স্ত্রীকে এটা বলা হবে যে আপন স্বামীর যত্নবান হবে। স্বামীর প্রতি লক্ষ্য রাখা, যত্নবান হওয়া স্ত্রীর দায়িত্ব। অর্থাৎ আমাদের যে সমাজের রীতিনীতি, যে কালচার এবং যে ভ্যালুস এর সাথে আমরা চলছি, আমাদের জীবনের একটা সিস্টেম এবং একটা পদ্ধতি আছে, এবং যেটার উপর আমল করেছে সে সফল হয়েছে। স্বামীর জন্য পোশাক পরিচ্ছদ সম্পর্কে, খাবার সম্পর্কে, সময় মতো খাবার সম্পর্কে, পরিষ্কার পরিচ্ছন্ন পরা, গায়ে দেয়া, ধৌত করা ইত্যাদি সম্পর্কে, তেমনিভাবে স্বামীর সম্পর্কে স্বামীকে খুশি করার জন্য তাকে পানি অগ্রসর করা, তার বৈধ আশাকে পুরা করা। এই কথার জন্য প্রস্তুত থাকা যে আমার স্বামী আমার উপর এমন কোনো বৈধ আশার প্রকাশ করবে, তবে ইনশাআল্লাহ আমি তার কথা শেষ না হতে আশা পূরণ করে দেব। সে সন্তুষ্ট থাকুক আল্লাহর সন্তুষ্টির জন্য। কেননা রব তাআলা এভাবে এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদের জন্য, মহিলাদের জন্য অধিকারসমূহ বর্ণনা করেছেন, পুরুষদের জন্য অধিকার বর্ণনা করেছেন। মহিলাদের ব্যাপারে বরং সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যে বাক্য ইরশাদ করেছিলেন
সে বাক্যসমূহের মধ্য হতে মহিলাদের সম্পর্কেও ছিল আল্লাহকে ভয় করা, এবং এদের ব্যাপারেও একের পর এক জোরালোভাবে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মহিলাদের জন্য তো আবশ্যকীয়ভাবে করতে হবে, কিন্তু এখানে আমি কিছু কথা আমার ইসলামী ভাইদের জন্য আরজ করব যে নিজের ভূমিকাটাও একটু যাচাই করুন। যেহেতু বহু ঘর রয়েছে যেখানে বাস্তবিকভাবে মহিলা স্ত্রী আপন স্বামীর জন্য অনেক সম্মান করেন, ইজ্জত করেন, আদব করেন, সন্তানদের মাধ্যমে আদব করান। ইনি আপনার সম্মানিত পিতা, আব্বুর সামনে কথা বলা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি, নিজেও আদব করেন। এবং উত্তম মহিলা অনেক সময় ঘরের মধ্যে পুরুষদের যে আচরণ হয়ে থাকে তা এত নেগেটিভ হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি তাকে অনেক অপমানিত করেন, কথায় কথায় আপনি তাকে অপমান করেন, আপনি তার পিতামাতাকে অপবাদ দেন, তারা তোমাকে এটা শিখিয়ে পাঠিয়েছে, তোমার পিতামাতা তোমাকে এটা শিখিয়ে পাঠিয়েছে। দেখুন, তার সাথে এত দুর্ব্যবহার করেন। স্ত্রী কখনো আপনাকে বলেছে আপনার পিতামাতা আপনাকে এটা শিখিয়েছে যে নিজের স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে? কয়েকটা বিষয় আমার ইসলামী ভাইদেরকে আরজ করব। আপনারা আমার ভাই, আপনারা টিভির পাশে বসে মাদানী চ্যানেল শুনছেন। 1 নাম্বার, আপনার ভেতর থেকে নিন্দা করার অভ্যাস বের করে দিন। স্ত্রী নিন্দা সহ্য করে না, স্বামীও করে না, নিন্দা সহ্য করা হয় না। নিন্দা করবেন না, অপমান করবেন না, আল্লাহকে ভয় করুন, তাদের মনে কষ্ট দিবেন না। তাদের কোনো কাজের উপর যদি তাদের বোঝানো, স্বামীর কাজ হলো স্ত্রীকে সংশোধন করা। যদি আপনি বোঝাতে চান তাহলে তাকে আবদ্ধ কক্ষে এককভাবে বোঝান। তাকে স্বীয় সন্তানদের সামনে অথবা স্বীয় মা বাবার সামনে তাকে সংশোধনের জন্য বসাবেন না। এটা বৈধ নয়, এটা হবে না, এটা হওয়া উচিত নয়। আমি যা আরজ করছি, যদি আমার ইসলামী ভাইয়েরা স্বীয় স্ত্রীর অধিকারসমূহ আদায় করার পাশাপাশি নিজের চরিত্র এবং কর্মকাণ্ডসমূহ সংশোধন করতে চেষ্টা করেন, আল্লাহ যদি চান, যদি স্ত্রী উগ্র প্রকৃতির হয়, আমার আল্লাহ যদি চান, সে আপনার সদাচরণ করবে। অর্থাৎ স্ত্রীর ব্যাপারে স্বামীকে ইমাম গজ্জালি চিকিৎসক, ডাক্তার হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তার ডিজিজ এবং তার অবস্থা অনুযায়ী চিকিৎসা করেন। অনুগ্রহ করে আপনার কর্মকাণ্ডকে সুন্দর করুন, এবং ইনশাআল্লাহ মহিলাদেরকে আমি আবশ্যকীয়ভাবে আরজ করে দিয়েছি তিনি যেন আপন স্বামীর প্রতি যত্নবান হন, সেটা যেন ফিল করেন। আমার আবেদন হলো ইসলামী বোনদের প্রতি, আমি আমার বোনদের সাথে কথা বলছি, আমায় আপনার ঘর চলুক, আপনার ঘর আনন্দের সাথে চলুক, আপনি উত্তমভাবে জীবনযাপন করুন। আমি শুধু আপনার সাথে এতটুকু কথা বলবো, আপনার স্বামীকে এটা ফিল করান আমায় শুধু আপনারই চিন্তা। পরমুখী হইও না, পরমুখী হইও না, তাকে অসন্তুষ্ট করো না, কিন্তু আপনি তাকে এটা ফিল করান আপনার খাবার, পানীয়, শয়ন, জাগ্রত আপনি না আসলে আমার টেনশন হয়, চিন্তা হয়। এই যে চিন্তা, এটা তার অন্তরে আপনার প্রতি মহাব্বত এবং আপনার গুরুত্ব তৈরি করবে, এমন ফিলিং স্বামী তার স্ত্রীকে করান। আমি আপনার প্রতি যত্নবান থাকি, আপনাকে নিয়ে চিন্তা করি, আমায় আপনার অবস্থা, পেরেশানি, উঠা বসা, জাগ্রত, শয়ন, এসব ব্যাপারে আমি আপনার ব্যাপারে চিন্তা করি, মনোযোগ দিই। বিশ্বাস করুন, আপনারা উভয় ইসলামী বা ইসলামী বোন, আপনার ঘরে আনন্দ থাকবে, কত যে খুশিতে থাকবেন তা বলে বোঝাতে পারবো না। এটা নিজের একটি অবস্থা। আমার শুধু, অর্থাৎ মুসলমানদের ঘর আনন্দে খুশিতে থাকুক, এটাই আমার অনেক ভালো লাগে। আনন্দের সাথে সুখী রাখুক, খুশিতে থাকুক, ব্যাস। এবং আপনারা পরস্পর হক আদায় করুন, পরস্পর মহাব্বত করুন। আমার অন্তর অনেক বড় হয় আপনারা মহাব্বতের সাথে থাকলে, আপনাদের মধ্যে লড়াই ঝগড়া না হোক, কেননা শয়তান খুশি হবে, আমার তো খারাপ লাগবে। আপনাদের প্রতি এটাই আমার দরখাস্ত, যদি এমন করে না থাকেন তবে আজ থেকে করে নিন। স্ত্রী যদি এমন না করেন তবে আজকে থেকে নিয়ত করে নিন, এবং এভাবে আমার কথাটি ফলো করুন সিরিয়াসলি। যা আপনাকে আরজ করছি সিরিয়াসলি বন্ধু। ঠিক আছে, ইনি যে বলছেন আমার অভ্যাস তো এমনই, আমি তো আমার স্বামীকে মূল্যায়ন করি না, আমি আজ থেকে আরম্ভ করছি। আমার ভাই আমাকে বোঝাচ্ছে, এটা আমার কল্যাণের জন্য বোঝাচ্ছে। স্বামী যদি দেখেন যে আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি, এই যে আমার ভাই ইমরান বোঝাচ্ছে, তো আমার কল্যাণের জন্য বোঝাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আপনারা উভয়ে এমন ইউনাইটেড নিয়মে জীবনযাপন করেন, বা এমন ইউনাইটেড নিয়মে আপনার মেজাজ, এমন সংযোজন, এমন মিলানো হওয়া, আপনাদের মাঝখানে প্রবেশ করে কেউ আপনাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে পারবে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মারহাবা, আল্লাহ এমনই হয়ে যাক। এই সকল গোপন রহস্য যা আপনি বলছেন তা খুবই চমৎকার। আল্লাহ আমাদেরকে আমাদের ঘরে এগুলো দান করুন, আমিন। যে আমল করবে সে ফয়েজ পাবে ইনশাআল্লাহ। জি কল। প্রশ্ন হলো এই যে, আমি যে একবার অ্যাক্সিডেন্ট করেছি, সেটার কারণে
আমি অনেক নেগেটিভ চিন্তা ধারণা করছি। এভাবে কেন হয়? আমার এমন নেগেটিভ চিন্তা হতে আমি কিভাবে মুক্তি পেতে পারি? মাকতাবাতুল মদিনার কিতাব কুধারণা এটি নিয়ে নিন। কুধারণা এবং ভালো ধারণা সম্পর্কে অবগত হবেন। দ্বিতীয় কথা হল, আপনি আপনার রবের নিকট কান্নাকাটি করে দোয়া করুন, হে আল্লাহ, আমার এই স্বভাব অভ্যাসকে দূর করে দিন। তিনি কল্পকে পরিবর্তন করে দেন, তিনি বিবেককে বদলে দেন। মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ পার্থক্য দেখা যাবে। ঔষধ কি পরিবর্তন করবে, যা রবের রহমত পরিবর্তন করে দেয়। দোয়াই পরিবর্তন করে দেয়। কি চমৎকার! মারহাবা, কল চালিয়ে দিন। মাশা আল্লাহ, নিগরানি শুরা, আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করুক। প্রিয় নিগরানি শুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কিছু লোক এমন হয়ে থাকে যারা মিথ্যা বলে, পণ্য বিক্রি করে, বিভিন্ন ব্যবসা করে থাকে, মানুষকে ঠকিয়ে ইনকাম করে যাচ্ছে। একবার আমি ফলের দোকান থেকে ফল কিনেছিলাম। আমি ফল নেয়ার সময় ভালো ফল দেখে নিয়েছিলাম, কিন্তু বাসায় এসে দেখলাম অনেকটা পচা। লোকটি ভালো ফল রেখে আমাকে পচা ফলগুলো দিয়েছিল। এই ব্যাপারে কিছু মাদানিফুল ইরশাদ করুন। দেখো বুঝলে বাবা, কিছু লোকের এমন অভ্যাস রয়েছে শপথ করার, মিথ্যা বলার, এবং মিথ্যাকে এমন পদ্ধতিতে বলার অভ্যাস রয়েছে যেন মানুষ সত্যি মনে করে, এবং এরা খুব নিকৃষ্ট এবং খুবই মন্দ লোক হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। তারা মিথ্যা হতে বাঁচুক। বান্দা মিথ্যা বলতে থাকে, এমন কি আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। মিথ্যার অলক্ষণ হতে, মিথ্যার দুর্গন্ধ হতে ফিরিস্তারা দূরে চলে যায়। এই মিথ্যার অভ্যাস খুবই মন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। সত্য বলুন, এবং সত্য বলার কারণে আপনি রিস্কও পাবেন এবং তাতে বরকতও পাবেন। মারহাবা। এবং অনর্থক শপথ কাটা, এটাও একটা। বিক্রেতাও খাচ্ছেন। কিছু লোকের অভ্যাস হয় যে এভাবে জবানে হাত লাগানোর, কতেক লোক এভাবে গলাও ধরে রাখেন, এভাবে শপথ করতে থাকেন। এটা বিশ্বাস স্থাপনের জন্য আমি সত্য কথা বলছি। হ্যাঁ, আমি সঠিক কথা বলছি। শপথের দ্বারা কিছু লোকের কল্পিত কথা হয়ে যায়। শপথের দ্বারা কথা যা হয় এটাও হয় কল্পিত কথা। কিছু লোকের বেশি হয়ে যায়। এদেরকে নোটিসও করা হয় না। ভাই সবসময় কি শপথ করছে, ঠিক এমন, বরং সেটার অনুমতি নেই। জি, ঠিক বলেছেন। শপথ করার দ্বারা জিনিস বিক্রি হয়ে যায় ঠিক, কিন্তু বরকত চলে যায়, বরকত শেষ হয়ে যায়। ঠিক কথা। সামনে অগ্রসর হই। নিগরানি শুরার নিকট আবেদন হলো যে যদি কোনো অধীনস্থ ইসলামী ভাই নিগরানের কল রিসিভ না করেন এবং অবগত রয়েছেন যে কারকারদিগি লিখানোর সময় মাত্র কয়েক মিনিট রয়েছে, অন্যথায় সফটওয়্যার বন্ধ হয়ে যাবে, তবুও তিনি যদি কল রিসিভ না করেন তবে কি করা যায়? এটা কোনো না কোনো অধীনস্থ ইসলামী ভাইয়ের সাথে ঘটে থাকে। এখন এতে এটা হতে পারে যে হয়তো তিনি কাজ করেননি। তিনি জানেন যে আমি যদি ফোন অ্যাটেন্ড করি হিসাব তো দিতে পারবো না। যেমন স্কুলে যে ছাত্ররা পড়া শিখে আসতো সে সামনে গিয়ে বসত, যদি পড়া না শিখে তবে পিছনে না দেখার মতো বসে থাকে যাতে টিচার না দেখেন। স্যার তো স্যারই, স্যার এদিক সেদিক দৃষ্টি দেন। স্যার কি দেখবেন না? স্যার এটাও দেখেন যে কে মাথা লুকিয়ে বসে আছে, তুমি ওঠো পড়া বলো। তাই কোনো কোনো সময় কার দিকেও তৈরি হয় না, যার দরুন তিনি লজ্জার কারণে যাতে লজ্জিত না হন এই জন্য অ্যাটেন্ড করেন না। এমনও কারণ থাকতে পারে। কোনো কোনো সময় অলসতা উদাসীনতা হয়ে থাকে, কোনো কোনো সময় তিনি অপারগ হন। উদাহরণস্বরূপ আপনি যখনই কল করেন তিনি জবওয়ালা লোক, চাকরিজীবী লোক, অথবা অন্য কোনো অপারগতার কারণে তিনি ফোন অ্যাটেন্ড করতে পারছেন না। এতে যদি আপনার কারকারদিগি তৈরি না থাকে, আপনাকে আপনার নিগরান বা জিম্মেদার ফোন করছেন, তবে আমার অনুরোধ হলো এই যে আপনি অ্যাটলিস্ট একটা মেসেজ করে দিন। এভাবে কারকারদিগি তৈরি করতে পারলাম না, ক্ষমা চাচ্ছি, আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। যদি যোগাযোগ করার নিয়ত থাকে তাকে একটা রিপ্লাই দিন। বারংবার ফোন করে নিজের সময়কে আপনার সাথে ব্যয় করছেন, তিনি রেজাল্ট পাচ্ছেন না। 1 মিনিট পর পর তিনি ফোন দিচ্ছেন, কিছুক্ষণ পর পর তার উপর থেকে প্রেশার আসছে, কারকারদিগি দিন। কারকারদিগি প্রয়োজন। আপনি দেখুন এখানে। হাজী সাহেব, ক্ষমা চাচ্ছি, আপনার কথা এখানে স্টপ করছি। আমি এখানে সামান্য ডিসএগ্রি করব। আপনি দেখুন, একজন লোক আপনাকে ফোন করছেন, অর্থাৎ যার সাথে কাজ রয়েছে, কারকারদিগি ধরে নিতে পারেন, যে কোনো কাজ ধরে নিতে পারেন। যে লোকটির সাথে কাজ রয়েছে তাকে রেসপন্স করা উচিত।
এখন যদি মেসেজ পাঠানো হয়, আমি মনে করি মেসেজ পাঠানো এটা কোনো কমিউনিকেশন নয়। কি গ্যারান্টি রয়েছে যে মেসেজ তার কাছে পৌঁছবে? আমাকে কথা বললেন, আমি মেসেজ পাঠাবো, ফোন রিসিভ করলাম না। আপনি মেসেজ পাঠিয়ে কেন বলছেন ফোন রিসিভ করুন? যদি আমার এই কথার দৃঢ় বিশ্বাস হয় এবং আমার এই কথার অভিজ্ঞতা রয়েছে, যদি আমি আপনার ফোন অ্যাটেন্ড করি এবং আমি আপনাকে বলবো আমি প্রস্তুত নই, এটা আমি করিনি, তখন সামনে থেকে আমি আপনার দুর্ব্যবহার সহ্য করতে পারবো না। এটা খারাপ আচরণ নয়। যদি এমন হয়, দেখুন আমি আরজ করছি, যখন একটি কাজ আপনাকে করতে হয় এবং সে কাজটি করা আপনার দায়িত্ব, সে কাজটি যখন আপনি করেননি, আপনার উচ্চ পদস্থ যে মানুষটি রয়েছে, আপনি প্রতিষ্ঠানে রয়েছেন, কোন ইনস্টিটিউশনে রয়েছেন, আপনার অফিসার আপনাকে সতর্ক করবেন। গালিগালাজ করা, এভাবে কাজ করা, কে এভাবে করে? এভাবে করে না। কিন্তু যখন কাজ করেনি, তখন সেটার জন্য কমপক্ষে এতটুকু শোনার জন্য প্রস্তুত থাকতে হবে যে মানুষটি আমাকে বলবেন আপনি এখনো কাজটি করেননি, কেন করেননি? তখন আপনি প্রত্যেকবার এভাবে প্রত্যেক 3 দিন পর 2 দিন পর আপনার এই কাজটি করা, আপনার একটা নিয়ম ঠিক করুন। এবং দ্বিতীয়ত ফোন রিসিভ করুন। দেখুন একবার করে নেবেন, কখনো এমন হয় যে একবার টিকা প্রয়োগ করলে লোকটি ঠিক হয়ে যায়, ওষুধ পূর্ণ সপ্তাহ খেতে থাকে, কিছু আমাদের দাওয়াত ইসলামীতে টিকা প্রয়োগ করার অনুমতি। আমি টিকা প্রয়োগের কথা বলছি না, আমি বলছি না যে টিকা প্রয়োগ করুন, এই কথারও দেখুন অনুমতি নেই। যে কোনো নিগরান বা জিম্মাদারদের জন্য অকট্টভাবে কথার অনুমতি নেই। অধীনস্থ কোনো ইসলামী ভাই কোনো কাজ না করাতে তার সাথে কঠোরতা অথবা দুর্ব্যবহার প্রদর্শন করা, তা দাওয়াত ইসলামীতে খুব কঠোরভাবে নিষিদ্ধ। অধীনস্থ ইসলামী ভাইদের সাথে আপনি এমন করতে পারেন না। শুধুমাত্র কেবল নম্রতা এবং ভদ্রতার সাথে কাজ আদায় করে নিতে পারবেন এবং নম্রতা ও ভদ্রতার সাথে উৎসাহ প্রদান করতে পারবেন। এবং যদি উদাহরণস্বরূপ সময় মতো যদি জিনিসগুলো না আসে, তখন আপনি সামান্য অ্যাডভান্স তার সাথে যোগাযোগ আরম্ভ করুন। আমরা অনেকে ঠিক সময়ে এসে এই যোগাযোগ আরম্ভ করি, এমনটি হওয়া উচিত নয়। যদি সে অধীনস্থ আপনাকে উদাহরণস্বরূপ কারকারদিকি সময় মতো দেননি, এটা তার দুর্বলতা, এমনটি তাকে করা উচিত নয়। সময় অতিবাহিত হওয়ার পর আপনার কাছে সারা মাস রয়েছে তাকে প্রশিক্ষণ দেওয়ার, তাকে সংশোধন করার, এটা করার। এবং তা সত্ত্বেও যদি তিনি সাংগঠনিকভাবে জিনিসগুলো ঠিক করছে না, কাজগুলো ঠিক করছে না, এবং সে কাজগুলো করছে না যেগুলো করা উচিত, এবং দাওয়াতে ইসলামের দ্বীনি কাজের মধ্যে ক্ষতি হচ্ছে এবং সকল সিস্টেমের মধ্যে প্রবলেম হচ্ছে, আপনি তার জন্য পরামর্শ করে নিন জিম্মাদারগণের সাথে, আমি তার জন্য কি করব। আর যা কিছু করবেন নম্রতার সাথে, ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে, সুন্দর আচরণের মাধ্যমে করা। আমি আমির আলী সুন্নাতকে এটা দেখেছি যে কিছু কাজ কারো কারকার দিকে না আসাতেও তিনি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আমি লক্ষ্য করেছি কিছু বিষয় সঠিক হচ্ছে না, কিছু শাখা সেট হচ্ছে না, কোনো কাজই সেট হচ্ছে না, এবং আপনি 4 মাস, 6 মাস, 8 মাস যাবত সেটার উপর ধারাবাহিকভাবে ইনফিরাদি এবং ইস্তেমাই কোশিশ করে নম্রতা, স্নেহ এবং মহাব্বতের সাথে পরিশেষে আপনি সে বিষয়টি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে সফল হবে। এটা আমি পীর সাহেবকে দেখেছি এবং এমনটি হওয়া উচিত। পরিষদ, সংগঠনসমূহ এই নিয়মে পরিচালিত হয়। তাতে অর্থাৎ প্রথমত ডিক্টরশিপ হয় না আমাদের সংগঠনের মধ্যে। দ্বিতীয়ত হলো এই অর্থাৎ আমরা এটা চাই যে দাওয়াত ইসলামীর কাজ আপনি সম্মান, মহাব্বত, ইজ্জত এবং আনন্দ চিত্তের সাথে করুন। মদিনা আপনার জন্য উইন্ডোজ উন্মুক্ত রয়েছে। যদি কোনো ইসলামী ভাই কোনো দায়িত্বের উপযোগী প্রমাণিত না হয়, তবে দাওয়াত ইসলামীর কাছে অনেক দায়িত্ব, অনেক শাখা, অনেক দিনের কাজ আছে, তিনি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট হতে পারেন। অবশ্যই তাকে অবসর রাখা উচিত নয়। আপনার ইসলামী ভাই যদি অবসর থাকেন, তখন তার উপর শয়তানের আক্রমণ বৃদ্ধি পায়। আপনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরকে এনিহাও বিজি রাখুন, মদিনা এবং এমন বিজি রাখুন যে তিনি ইজিও থাকেন, ঠিক আছে, এবং নিজের ধরনকে মধুর রাখুন, পরিচ্ছন্ন রাখুন, কোমল রাখুন। ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাকে রেসপন্ডও করবেন, আপনার ফোনও অ্যাটেন্ড করবেন, এবং তার মনে হবে যে যদি আমি এটা করতে না পারি তাহলে আমার দায়িত্ব কোথাও পরিবর্তন হয়ে যাবে, তখন তিনি বাধ্য হয়ে ইনশাআল্লাহ করে নেবেন। মারহাবা, ঠিক আছে, সামনে অগ্রসর হয়ে কল চালিয়ে দিন। হাজী ইমরান আত্তারি, আল্লাহ পাক তাকে নিরাপদে রাখুক, তার ছায়া আমাদের মাথার উপর দীর্ঘ সময় স্থায়িত্ব রাখুক। তার নিকট বিশেষ করে আমার জন্য এবং আমার স্ত্রী সন্তানদের জন্য দোয়া দরখাস্ত রইল। মাশা আল্লাহ আযজা ওয়া জাল। অনেক প্রিয় অনুষ্ঠান, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ তাআলা স্থায়িত্ব রাখুক।
উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনার উপর, আপনার পরিবারের উপর বিশেষ বিশেষ রহমত এবং বরকতসমূহ অবতীর্ণ করুক। আল্লাহর সত্তা ব্যতীত যত আশিকানে রসুল ইসলামী ভাই মাদানী চ্যানেল দেখছেন, দোয়া করি আল্লাহ তাআলা স্বীয় সত্তা ব্যতীত আমাদেরকে অন্য কারো মুখাপেক্ষী না করে। আমাদের ঘরে নিরাপত্তা, ভালোবাসা, মহাব্বত দান করুক, শান্তি দান করুক, বরকত দান করুক। আল্লাহ আপনার অভাব দূর করুক, আপনাকে সচ্ছলতা দান করুক। পরস্পর মহাব্বত করুন, পরস্পরের হক আদায় করুন। মারহাবা। জি কল। অভ্যাসগুলোর ব্যাপারে এটা বলতে চাই যে কোন অভ্যাসগুলো গ্রহণ করাতে উপকার রয়েছে তা আমরা জানি না, এবং কোন অভ্যাসগুলো পরিহার করাতে ক্ষতি রয়েছে তাও আমরা জানি না। আমরা শৈশবকালে ঘরের পরিবেশের মাধ্যমে যেই শিক্ষা পেয়ে থাকি বা যে অভ্যাস আমাদের গড়ে ওঠে, সে অভ্যাসগুলো আমাদের মাঝে সারা জীবন থেকে যায়। এই ব্যাপারে আমাদেরকে কিছু মাদানী ফুল দিন। জি হ্যাঁ, ঘরের পরিবেশ অনেক ডিপেন্ড করে, আপনি ঠিক বলেছেন। ঘরের অভ্যাসসমূহ এই জন্য এটা অনেক অনেক রেসপন্সিবিলিটি, এটাকে আমরা বারবার রিপিট করে থাকি। পিতামাতার রেসপন্সিবিলিটি অনেক বড়। এদের সাথে পরস্পর মহাব্বত ও স্নেহের সাথে থাকা, একে অপরের প্রতি লক্ষ্য রাখা, আপনি জি জনাব বলে কথা বলা, ম্যানার্স, ইটিকেটস, যা কিছু আপনি তাকে বলবেন, দাওয়াত, মেহমান, অতিথিপরায়ণ ইত্যাদি ইত্যাদি। আমি দেখেছি যে অনেক লোকের সন্তান এমন অতিথিপরায়ণ হয় যে, সালমান ভাই, কতক লোকের বাড়িতে যাওয়ার যখন আমার সুযোগ লাভ হয়, আমার এত ভালো লাগে যে সন্তান এত যে অতিথি পরায়ণ হয়, এত যে রেসপেক্ট করে মেহমানদের, অর্থাৎ আমি কিভাবে বর্ণনা করব। লোকেরা তাকিয়ে থাকেন, এটাই বলে যে এই হলো তার পিতামাতার শিক্ষা। মাশাআল্লাহ। পিতামাতার শিক্ষা। আপনি খাবার খাচ্ছেন, পিতাও আপনার সাথে খাচ্ছেন। সন্তান যেভাবে সার্ভিস দিচ্ছে, সন্তান যেভাবে লক্ষ্য রাখছেন, সন্তান যেভাবে আপনাকে রেসপন্ড করছেন, তার আব্বুকে জিজ্ঞাসা করছেন, এইসব হলো ঘরের শিক্ষা, ঘরের প্রশিক্ষণ, ঘরের প্রশিক্ষণ, ঘরের প্রশিক্ষণ। মারহাবা। অথবা তিনি ঘরের প্রশিক্ষণের পাশাপাশি বাহিরের বন্ধুবান্ধব, ভালো পরিবেশ লাভ করেছেন। আমাদের কিছু যুবক যারা বন্ধু বানানোর ব্যাপারে অনেক ভুল করছেন। বন্ধু বানান ভালো পরিবেশের, ভালো চরিত্রের, ভালো স্বভাবের বন্ধু বানান, বুদ্ধিমান, শিক্ষিত, ভদ্র, চরিত্রবান, ফ্যামিলি পার্সন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত। তিনি নিজে আপনাকে বলবেন যে আমার আম্মু অপেক্ষা করছেন, আমার আব্বু অপেক্ষা করছেন, ফ্যামিলিরা অপেক্ষা করছেন, আপনার সাথে বসে আমি কি করব। তার মধ্যে রেসপন্সিবিলিটি এবং সিনসিয়ারিটি দেখতে পাবেন। আপনি তার কাছ থেকে শিক্ষা অর্জন করবেন। রেসপন্সিবল এবং ঘরের জন্য কতই না সজাগ। তিনি তাড়াহুড়ো করে উঠে নামাজের জন্য মসজিদে যাচ্ছেন। তিনি নেককার, তিনি আপনার সামনে মিথ্যা বলেন না। অসৎ চরিত্রের নয়, অসৎ স্বভাবের নয়, তিনি জেদিও নন। আপনি কি বন্ধুমহলের মধ্যে এইসব বিষয় দেখার চেষ্টা করেছেন? ভালো বন্ধু বানান। ভালো বন্ধু শিক্ষিত, বুদ্ধিমান, নেককার, ইলম ও আমলের প্রতিচ্ছবি যে বন্ধু হয়, তিনি কর্মকাণ্ডকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন। কখনো কখনো মা বাবারও অবাক হয়ে যায়। তুমি বর্তমান সময়ে কার সাথে উঠা বসা করছো? অনেক ভালো বন্ধু বানিয়েছ, কার সাথে উঠা বসা করছো? একঘেয়ামি হয়ে গেছো, খারাপ হয়ে গেছো, এমন ভাষা কোথায় শিখেছ? এমন জেদি কটু ভাষা সন্তানদের মুখ থেকে বের হয়, তখন মা বাবাও হতবাক হয়ে যায় যে এটা আমাদের ঘরের ভাষা নয়, কোথা হতে শিখে এসেছে। বন্ধু ভালো বানান। এবং এই কথার উপর প্রোগ্রামকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে